গত 15 জানুয়ারি ডেস্টিনি গ্রুপের এমডি রফিকুল আমিন ও চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ হোসেন কারাগার থেকে মুক্তি পান। এ ঘটনায় আনন্দের বন্যা বয়ে যায় প্রতিষ্ঠানটির বিনিয়োগকারী থেকে শুরু করে কর্মকর্তা কর্মচারী সকলের মধ্যে। তবে দীর্ঘ 12 বছর বিনা বিচারে কারাভোগ নিয়ে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ষড়যন্ত্রের কথা উঠে আসছে। মামলাটাই হচ্ছে ভুয়া, যেটা এই ষড়যন্ত্রের প্রতিধ্বনি শোনা গেল গত 25 জানুয়ারি সোশ্যাল মিডিয়ার টক শোতে। দৈনিক ডেস্টিনির ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে প্রচার হওয়া ওই টক শোতে উপস্থিত ছিলেন ডেস্টিনি গ্রুপের হয়ে মামলা পরিচালনাকারী আইনজীবী এহসানুল হক সমাজি, এমজে আবেদিন, এক্সিকিউটিভ ডাইরেক্টর, স্কুল অফ লিডারশিপ, ইউএসএ মিশিগান, নাজমুস সাকিব, বার্তা প্রধান, নাগরিক টিভি, টিটো রহমান, প্রধান নির্বাহী, নাগরিক টিভি, এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন মোহাম্মদ আবুল হাসান, ব্যবস্থাপনা সম্পাদক, দৈনিক ডেস্টিনি। অনুষ্ঠানে অতিথিরা ডেস্টিনির বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছে তাদের নিয়ে বিশদ আলোচনা করেছেন। আর ষড়যন্ত্রকারীদের ভেতর যার নাম সবচেয়ে বেশি শোনা গেছে তিনি হলেন স্বৈরাচারী শেখ হাসিনার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা ও শেখ রেহানার দেবর তারেক সিদ্দিকী। এই যে তারেক সিদ্দিকী নামক একটা বদমাইশ তৈরি করছে বাংলাদেশের সেনাবাহিনী, বাংলাদেশের রাজনীতি সবকিছু ধ্বংস করার পিছনে। এবং আমি আজকে সমাজি ভাই থেকে জানতে পারলাম যে আমিন ভাই অন রেকর্ড কোর্টে বলছে, আমরা তো এগুলো বলতাম, বিশেষ করে আমি, টিটুর রহমান এবং আমাদের নাজমুস সাকিব, আমরা বলতাম যে এই শয়তানটা, এই যে তারেক সিদ্দিকী নামের এই অপদার্থটা বাংলাদেশ ধ্বংসকারী, সেনাবাহিনী ধ্বংসকারী, আমাদের রাজনীতি ধ্বংসকারী, গুমের প্রধান হোতা, সে আপনাদের ডেস্টিনিকেও গুম করে ফেলছে। ডেস্টিনির বিনিয়োগকারীদের জন্য আশার বাণী হলো ডেস্টিনি তার বিনিয়োগকারীদের লগ্নিকৃত টাকা ফেরত দিতে বদ্ধপরিকর। তবে এই বিষয়ে রয়েছে কিছু আইনি বাধ্যবাধকতা। ডেস্টিনি গ্রুপের এখনো 600 ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ। টাকা ফেরত পেতে হলে আগে খুলে দিতে হবে ব্যাংক অ্যাকাউন্ট। পাশাপাশি আদালতের নির্দেশনা পাওয়া মাত্রই টাকা দেওয়া শুরু হবে। আদালতের নির্দেশনা না আসার আগ পর্যন্ত আদালত থেকে, প্রথম কথা হচ্ছে আদালত থেকে সম্পদগুলো জনাব রফিকুল আমিন, আলহাজ মোহাম্মদ হোসেনকে বুঝিয়ে দিতে হবে। 2 নম্বর হচ্ছে অ্যাকাউন্টগুলো খুলে দিতে হবে, গাড়িগুলো বুঝিয়ে দিতে হবে। এরপরে আদালত থেকে নির্দেশনা প্রদান করতে হবে যে আপনারা আপনাদের বিনিয়োগকারীদের টাকা পয়সা কি করেন, ফেরত দেন। তখন কোম্পানি ম্যানেজমেন্ট রেখে কিভাবে ফেরত দিবে ওই প্রক্রিয়া শুরু করবেন। 1.5 ঘন্টাব্যাপী চলা ওই টক শোতে উঠে এসেছে কিভাবে মিথ্যা মামলা ও মিডিয়া ট্রায়াল ব্যবহার করে ডেস্টিনির ব্যবস্থাপনা পরিচালককে বিনা বিচারে 12 বছর কারাগারে আটকে রাখা হয়েছিল। এ বিষয়ে অনুষ্ঠানের অতিথি নাগরিক টিভির প্রধান নির্বাহী টিটু রহমান জানান, ডেস্টিনির সাথে বৈষম্য করা হয়েছে। একদম পরিষ্কার এটি একটি বানোয়াট মামলা। মানুষকে গুম করেছে, প্রতিষ্ঠানকে গুম করেছে, গোটা বাংলাদেশকে গুম করেছে যে ব্যক্তি, এই তারেক সিদ্দিকী। আরে তার নাম, এটা যখন প্রকাশিত, এটা যখন সত্য, এই ডেস্টিনিকে ধ্বংস করার জন্য যে ব্যক্তিটি সবচেয়ে বেশি দায়ী সে হচ্ছে তারেক সিদ্দিকী। এভাবেই ধীরে ধীরে খোলাসা হয়ে আসছে ডেস্টিনিকে নিয়ে কারা এতদিন চক্রান্ত করেছে। সময় যত গড়াচ্ছে মিথ্যা বেড়াজাল পেরিয়ে সত্যের দিকে এগিয়ে যাচ্ছে ডেস্টিনি গ্রুপ। ডেস্টিনির এমডি ও চেয়ারম্যানের মুক্তির মাধ্যমে বিনিয়োগকারীরা আবারও স্বপ্ন দেখতে শুরু করেছেন। ডেস্টিনি আগের চেয়ে আরো ভালো অবস্থানে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিনিয়োগকারীরা। রফিকুল আমিনের সরাসরি তত্ত্বাবধানে ডেস্টিনির সকল জট খুলবে এবং আগের মতো প্রাণবন্ত প্রতিষ্ঠান হয়ে ফিরে আসবে বলে প্রত্যাশা ব্যক্ত করছেন সবাই। শাহরিয়ার আহমেদ, দৈনিক ডেস্টিনি। আইনের বিষয়ে নিয়ে কথা বললেন যে 6 মাসের মধ্যে টাকা পরিশোধের যে একটা বিষয়।